বিশ্বনেতারা কত ঘন্টা ঘুমান? এই প্রশ্নের উত্তর শুনলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। কারণ রাষ্ট্র পরিচালনার মতো বিশাল দায়িত্ব সামলেও বিশ্বের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা দিনের পর দিন ঘুমিয়েছেন মাত্র কয়েক ঘণ্টা। সানায়ে তাকাইচি 0 থেকে 3 ঘণ্টা। জাপানের প্রধানমন্ত্রী লৌহ মানব খ্যাত সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি রাতে সাধারণত 0 থেকে 3 ঘণ্টা ঘুমাতে পারেন। কোনো ছুটির দিনে টানা 5 ঘণ্টা ঘুমানোকে তিনি ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ বলে বর্ণনা করেন। ডোনাল্ড ট্রাম্প 4 থেকে 5 ঘণ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই নিজেকে কম ঘুমের মানুষ হিসেবে পরিচয় দিয়ে আসছেন। 2017 সালে ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন তিনি রাতে সাধারণত 4 থেকে 5 ঘণ্টা ঘুমান। এপির প্রতিবেদনে বলা হয় ট্রাম্প জানান তিনি সাধারণত রাত 12টা বা 1টা পর্যন্ত কাজ করেন এবং আবার ভোর 5টার মধ্যে জেগে যান। নরেন্দ্র মোদী 3 থেকে 4 ঘণ্টা। 2019 সালে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ঘুমের অভ্যাস নিয়ে কথা বলেছিলেন মোদী। তিনি জানিয়েছিলেন তার শরীরের জৈবিক চক্র এমনভাবে তৈরি হয়ে গেছে যে তিনি রাত্রে মাত্র 3 থেকে 4 ঘণ্টা ঘুমান। তবে এই সংক্ষিপ্ত সময়ে তিনি অত্যন্ত গভীর ও নিশ্চিন্ত ঘুম ঘুমাতে পারেন। ইমানুয়েল ম্যাক্রো 3 থেকে 4 ঘণ্টা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অবিশ্বাস্য কম ঘুমিয়ে রাষ্ট্র সামলানোর জন্য পরিচিত। দ্য ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় 2018 সালের এক প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্টের মেয়াদের শুরু থেকেই তীব্র ব্যস্ততার মধ্যে তিনি রাতে মাত্র 3 বা 4 ঘণ্টা ঘুমাতেন। বারাক ওবামা প্রায় 5 ঘণ্টা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন হোয়াইট হাউসের আরেক সুপরিচিত নাইট আউল বা নিশাচর একজন নেতা। দ্য নিউ ইয়র্ক টাইমসের 2016 সালের এক প্রতিবেদনে বলা হয় ওবামা সাধারণত রাতে প্রায় 5 ঘণ্টা ঘুমাতেন। দিনের কোলাহল শেষে গভীর রাতের নিরিবিলি সময়টি ছিল তার মূল কাজ করার সময়। অ্যাঙ্গেলা মের্কেল চরম ব্যস্ততায় মাত্র কয়েক ঘণ্টা। জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল নিজেকে তুলনা করেছিলেন উটের সঙ্গে। রয়টার্স জানায় মের্কেল বলেছিলেন কাজের চাপ বেশি থাকলে তিনি টানা কয়েকদিন মাত্র কয়েক ঘণ্টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারেন, তবে পরবর্তীতে সেই ঘুমের ঘাটতি মিটিয়ে নেওয়ার সুযোগ থাকতে হবে। মার্গারেট থ্যাচার প্রায় 4 ঘণ্টা। সাম্যবাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানের জন্য আয়রন লেডি উপাধি পাওয়া এই ব্রিটিশ প্রধানমন্ত্রী রাতে মাত্র 4 ঘণ্টা ঘুমানোর কথা নিজেই প্রকাশ করেছিলেন। 1989 সালে দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আজকাল আমার পক্ষে আসলে 4 ঘণ্টার বেশি ঘুমানো খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কম ঘুম কি সত্যিই নেতৃত্বের শক্তি? বিশেষজ্ঞদের মতে খুব অল্প সংখ্যক মানুষের জিনগত বৈশিষ্ট্যের কারণে স্বাভাবিকভাবেই কম ঘুমের প্রয়োজন হতে পারে, কিন্তু তারা অত্যন্ত বিরল। অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষের নিয়মিত 7 ঘণ্টা বা তার বেশি ঘুম প্রয়োজন। কারণ ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেয় না, এটি মনোযোগ, স্মৃতি, আবেগ নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সঙ্গেও সরাসরি যুক্ত। বিশ্বনেতাদের কম ঘুমের গল্পকে সাফল্যের সূত্র হিসেবে দেখা উচিত নয়, বরং আসল প্রশ্ন হওয়া উচিত তারা কতক্ষণ জেগে থাকেন সেটি নয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের মস্তিষ্ক কতটা সতর্ক, স্থির ও কার্যকর থাকে। কারণ রাষ্ট্র পরিচালনায় রাত জাগার চেয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ।